হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, যেটি আমরা সবার মনেই একবার না একবার কল্পনার মধ্যে হলেও আসে যে পৃথিবীর শেষ প্রান্ত কোথায়, কি আছে সেখানে, অনেক কিছুই চিন্তা ভাবনার মধ্যে চলে আসে। তাহলে চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর শেষ প্রান্তে এবং কি আছে সেখানে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে পাশে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের সবার মনের কোণেই কখনো না কখনো একটা প্রশ্ন ওকে ঝুঁকে মেরেছে, যেটা হলো আমরা যদি কখনো মহাবিশ্বের শেষ প্রান্তে পৌঁছাতে পারি তাহলে কি হবে। কাদের কিনারায় দাঁড়িয়ে যেভাবে আমরা মাথা ঝুঁকিয়ে নিচে কি আছে দেখার চেষ্টা করি, সেভাবে যদি আমরা মাথা ঝুঁকিয়ে দাঁড়াই তাহলে আমাদের মাথাটা কোথায় থাকবে? তখন তো মাথাটা আর মহাবিশ্বের সীমানার মধ্যে নেই। আমরা কি খুঁজে পাবো মহাবিশ্বের চারি? উত্তরটা কিন্তু খুবই হতাশাজনক, কারণ আমরা কখনোই মহাবিশ্বের শেষ প্রান্তে পৌঁছতে পারবো না। এর কারণ কি? এর কারণটা কিন্তু এই না যে যেতে বেশি সময় লাগবে, যদিও কথাটা সত্যি, কিন্তু আসল কারণটা হলো আমরা যদি মহাবিশ্বের বাইরের দিকে একটা সরল রেখা ধরে ক্রমাগত বিরামহীন ভাবে অনন্তকাল ধরে যেতেই থাকি, তারপরেও আমাদের পক্ষে কখনোই মহাবিশ্বের শেষ সীমানায় পৌঁছানো সম্ভব না। বরং আমরা যে জায়গায় থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় আবার ফিরে আসার সম্ভাবনা আছে। আর ততক্ষণে হয়তো আমাদের আরেকবার চেষ্টা করার উৎসাহ আর থাকবে না। কেন পৌঁছতে পারবো না আমরা সেখানে? কারণ হলো আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্রের সাথে সামঞ্জস্য রেখে স্পেসটা অদ্ভুতভাবে বাঁকানো বা মোচড়ানো, যেটা আমাদের পক্ষে সঠিকভাবে কল্পনা করা সম্ভব না। সহজ করে বলা যায়, মহাবিশ্বটা বিশাল এবং নিরন্তর প্রসারিত হচ্ছে এমন কোনো বুদ্বুদের ভিতরে বেশি বেড়াচ্ছে না। আমরা যখন বলি যে স্পেস প্রসারিত হচ্ছে, আসলে সেটা ভুল। বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজয়ী স্টিভেন ওয়াইনবার্গের ভাষায় সৌরজগৎ বা তারকালোকগুলো প্রসারিত হচ্ছে না এবং স্পেস নিজেও প্রসারিত হচ্ছে না, বরং তারকাগুলো গ্যালাক্সি একে অপরকে দূরে থেকে সরে যাচ্ছে। মহাবিশ্ব এই একই সাথেই বাউন্ডল্যান্ড কিন্তু ফাইনাইট। এটা বোধগম্য করা আমাদের ইনোটেশন বা অজ্ঞানের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। জীববিজ্ঞানী জেবিএস হ্যালেন মজা করে বলেছিল, মহাবিশ্বটা আসলে আমরা যতখানি ভাবি তার থেকেও বেশি অস্বাভাবিক, বা যতখানি আমাদের ইমাজিন করার ক্ষমতা আছে তার থেকে অনেক বেশি অস্বাভাবিক। স্পেসের বক্রতার ব্যাপারটা ব্যাখ্যার জন্য একটা উদাহরণ ব্যবহার করা যেতে পারে। ধরুন এমন একজন লোক যে কিনা একটা সমতল ভূমিতে বাস করে এবং জীবনেও কখনো কোনো গোল জিনিস দেখেনি। তাকে যদি আমাদের পৃথিবী এনে ছেড়ে দেওয়া হয় এবং সে আমাদের পৃথিবীর শেষ সীমানায় পৌঁছানোর জন্য হাঁটা শুরু করে, তবে সে কখনোই তা খুঁজে পাবে না। সে হয়তো এক সময় যেখান থেকে শুরু করেছিল সেখানেই ফিরে আসবে। এই ব্যাপারটা নিঃসন্দেহে তাকে কিং কর্তবিমূঢ় করে ফেলবে। সে কিছুতে বুঝতে পারবে না এটা কিভাবে সম্ভব। আমরাও হচ্ছি আরো উচ্চ মাত্রার স্পেসের মধ্যে সেই সমতল ভূমির হতবুদ্ধি মানুষের মতো। মহাবিশ্বের যেরকম কোন স্থানে সেখানে আমরা দাঁড়িয়ে বলতে পারবো এটাই হচ্ছে এর শেষ সীমানা, বা এরকম কোনো কেন্দ্র নাই যেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারবো এটাই সেই জায়গা যেখানে আমরা সবকিছুর শুরু হয়েছিল এবং এটাই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। আমাদের জন্য মহাবিশ্বটা ততদূর লম্বা যতদূর পর্যন্ত আলো মহাবিশ্ব সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত পৌঁছতে পেরেছে। এই দৃশ্যমান বিশ্ব